আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আসিহাতু ওয়া তাআম। এই অধ্যায়টা এটা হলো আল খামিসু ওয়াস সালাসুন, অর্থাৎ ৩৫ নম্বর লেসন। আমাদের কোর্সের ৩৫ নম্বর লেসন নাম হচ্ছে আসিহাতু ওয়া তাআম, সুস্থতা এবং সিহাতে দুইটা অর্থ হয়, একটা হয় হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্যও হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমরা আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী। এখানে ইত্তাবা ইয়াত্তাবিউ শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, ফলো করা, অনুসরণ করা। আর সিমান শব্দের অর্থ হচ্ছে স্থূলতা বা মেদ। হ্যাঁ, স্থূলতা, ফ্যাট, স্থূলতা যেটা, ওইটা মোটা হওয়াকে বলা হয়। এরপরে খুমুলুন শব্দের অর্থ হচ্ছে অলসতা। তারপর তারুদ বলে হচ্ছে সম্মুখীন হওয়া অথবা সংস্পর্শে আসা, হ্যাঁ, বা আক্রান্ত হওয়া। আক্রান্ত হওয়া, সংস্পর্শে আসা বা সম্মুখীন হওয়াকে বলা হয় তারুদ। আচ্ছা, এরপরে হাসব মানে হচ্ছে যথেষ্ট। লুকাইমাতুন মানে কয়েক লুকমা, এটা লুকমাতুনের বহুবচন। আমরা বলি না যে এক লোকমা খাবার, দুই লোকমা খাবার, ওই লোকমার বহুবচন হচ্ছে লুকাইমাতুন, কয়েক লোকমা খাবার বিশেষ। এরপরে হচ্ছে আকামা ইউকিমু। আকামা ইউকিমুর মূল অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, কিন্তু এখানে অর্থ হবে, যেখানে একটা লেখা আছে আসুলবু, আসুলবু মানে হচ্ছে মেরুদণ্ড। হ্যাঁ, তো আকামা ইউকিমুর এই জায়গায় মূল অর্থ হবে সোজা করা বা দাঁড় করানো। হ্যাঁ, এটাকে বলা হয়েছে আকামা ইউকিমু, এখানে অর্থ হবে আর কি। এরপরে আছে লা মাহালাতা। লা মাহালাতা একটা তাবির। লা মাহালাতা শব্দের অর্থ হলো এড়ানো অসম্ভব বা অনিবার্য, নিঃসন্দেহ, নিশ্চিত, এরকম বিষয়কে বলে লা মাহালাতা। এখানে অর্থ হবে এড়ানো অসম্ভব, মানে যা এড়ানো যায় না। লা মাহালাতা, এড়ানো অসম্ভব বা নিঃসন্দেহে অথবা অনিবার্য। এরপরে বুরুচি নিয়াতুন। বুরুচি নিয়াতটা ইংরেজি শব্দ, এটা হচ্ছে প্রোটিন আছে না, প্রোটিনকে আরবিতে বলা হয় বুরুচি নিয়াতুন, প্রোটিন বা আমিষ। এরপর হচ্ছে ভিটামিনকে বলা হয় ফিতামিনাত, মানে ভিটামিন সমূহ, ভাইটামিন যেটা। এরপরে বুরুদাতুন। বুরুদাতুন মানে ঠান্ডা। ইকসারুন। ইকসারুন মানে হচ্ছে অতিরিক্ত, বেশি করা, বেশি করা আর কি। হ্যাঁ, এটা বা ইফআলের মাসদার। এরপরে গদ্দা ইউগদ্দি শব্দের অর্থ হচ্ছে পুষ্টি দেওয়া। কি অর্থ? পুষ্টি দেওয়া বা হচ্ছে খাদ্য প্রদান করা, পুষ্টি যোগানো, এগুলো অর্থ গদ্দা ইউগদ্দি। জাদ্দাদা ইউজাদ্দিদু বাবে তাফিল থেকে এসেছে। জাদ্দাদা ইউজাদ্দিদু মানে নবায়ন করা, নতুন করে করা, নবায়ন করা আর কি। এরপর সাব্বাবা ইউসাব্বিবু মানে কারণ হওয়া। সাবাবুন মানে কারণ, সেখান থেকে সাব্বাবা ইউসাব্বিবু, এটাও হচ্ছে বাবে তাফিলের মাসদার। এরপর উসরুল হাদম। হাদম শব্দটা হচ্ছে আরবি শব্দ, আমরা বলি না হজম, এই হজমকে আরবিতে হাদম বলা হয়। তো উসরুল হাদম মানে হচ্ছে বদ হজম। উসর মানে বদ, হাদম মানে হজম, বদ হজম। আনাসির। আনাসির হচ্ছে এই উপাদান সমূহ, এটা উনসুরের বহুবচন। আনাসির মানে উপাদান, উপাদান সমূহ। এরপরে সুলবুন। সুলবুন ফি জহরি মানে হচ্ছে ওই যে পিঠের যে মেরুদণ্ড, যেটা সুলবুন মানে মেরুদণ্ড। নাফাসুন। নাফাসুন মানে শ্বাস প্রশ্বাস। দুহনিয়াতুন। দুহনিয়াতুন মানে হচ্ছে তৈলাক্ত, তেলযুক্ত, যাতে তেল আছে, ফ্যাট আছে, তৈলাক্ত। তাজুন মানে মুকুট। আসিহাউন মানে সুস্থ ব্যক্তিরা আর কি, সুস্থ ব্যক্তিগণ। সিহাতুনের বহুবচন আসিহাউ। আচ্ছা, এইগুলো আমাদের নতুন শব্দগুলো। এরপরে আমরা নিচে যাই। এখানে আমরা এই টেক্সটটা এখন পড়ব, খেয়াল করেন। আলাল ইনসানি, মানুষের উচিত। কোনো শব্দের শুরুতে আলা আসলে এবং তারপরে যদি যেরকম কোনো ব্যক্তি বা হচ্ছে কোনো ব্যক্তিকে বোঝায় বা মানুষ কোনো জাতিকে বোঝায়, তাহলে সেটার অর্থ হয় হচ্ছে উচিত। আলাল ইনসানি, মানুষের উচিত। আন ইয়াত্তাবিআ, অনুসরণ করা। আল আদাতি সিহহিয়াতা সালিমাতা। আল আদাত মানে হচ্ছে অভ্যাস, সিহহিয়াতা মানে সুস্থতা, আর সালিমাতা মানে হচ্ছে সঠিক। সিহহিয়াতা মানে স্বাস্থ্যকর। হ্যাঁ, সিহহিয়াতা মানে কি? স্বাস্থ্যকর। তাহলে মানুষের উচিত সঠিক স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুসরণ করা। ফি তোয়ামিহি, তাদের খাবারে।
ওয়া শারাবিহি তাদের পানীয়তে, ওয়া নাউমিহি তাদের ঘুমে, ওয়া আমালিহি এবং তাদের কাজকর্মে মানুষের সঠিক, এই যে সালিমা মানে সঠিক, সহিয়া মানে স্বাস্থ্যকর, আদাত মানে অভ্যাস, সঠিক স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুসরণ করা উচিত বা মেনে নেওয়া উচিত। ইত্তাবি মানে অনুসরণ করা বা মেনে নেওয়া। এরপরে বলতেছে যে ফাত তোয়ামুল জাইয়িদ, জাইয়িদ মানে ভালো, তোয়াম মানে খাবার, ভালো খাবার, ভালো খাবার মিন গায়রি ইকসারিন অতিরিক্ত গ্রহণ ব্যতীত, ইকসার মানে বেশি করা, মিন গায়রি ইকসার মানে অতিরিক্ত গ্রহণ না করা, হ্যাঁ, অতিরিক্ত গ্রহণ না করা ব্যতীত ভালো খাবার, ইউগাদ্দিল জিসমা, গদ্দা ইউগাদ্দি মানে পুষ্টি যোগায়, আল জিসমা, জিসমা মানে দেহকে পুষ্টি যোগায়, ওয়াহফাজুল কুওয়াতা, হাফিজ ইয়াহফাজু মানে সংরক্ষণ করা এবং শক্তি সংরক্ষণ করে, ওয়ুজাদ্দিদুন নাশাত এবং জাদ্দাদা ইউজাদ্দিদু মানে হচ্ছে নবায়ন করা, হ্যাঁ, নতুন করে করা, নবায়ন করা। আর নাশাত মানে উদ্যম, উদ্দীপনা, কর্ম উদ্দীপনাকে বলা হয় নাশাত। তো কর্ম উদ্দীপনাকে নবায়ন করে। এরপরে বলতেছে আচ্ছা, তাহলে ফাত্তামুল জাইয়িদু মিন গায়রি ইকসারিন অর্থ হচ্ছে ভালো খাবার অতিরিক্ত গ্রহণ ব্যতীত ভালো খাবার শরীরকে পুষ্টি যোগায়, ওয়াহফাজুল কুওয়াতা শক্তি ধরে রাখে বা সংরক্ষণ করে, ওয়ায়ুজাদ্দিদুন নাশাত এবং কর্ম উদ্দীপনাকে নবায়ন করে। এবং এখন ওরা বলতেছে যে এই যে অধিক খাবার গ্রহণ, হ্যাঁ, বেশি খাবার সম্পর্কে বলতেছে যে এটা কি ক্ষতি করে। ওয়াল ইকসারু মিনাত তোয়াম, ওয়াল ইকসারু মিনাত তোয়াম অতিরিক্ত খাদ্য গ্রহণ, ইউসাববিবু সিমানা স্থূলতার কারণ হয়ে দাঁড়ায়, ইউসাববিবু মানে কারণ হয়, সীমানা অতিরিক্ত এই স্থূলতার কারণ হয়, ওয়া উসরুল হাদমি বদহজমের কারণ হয়, ওয়া খুমুল আল জিসমি শারীরিক অলসতার কারণ হয়, ওয়া তাআররুদ লিল আমরাদি এবং তাআররুদ মানে কি আক্রান্ত হওয়া বা সংস্পর্শে আসা, লিল আমরাদি রোগের বা রোগাক্রান্ত হয়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি হয়, রোগের সম্মুখীন হতে হয়। প্রথম কারণ হচ্ছে স্থূলতা বৃদ্ধি পায়, তারপরে বদহজম হয়, শারীরিক অলসতা বৃদ্ধি পায় এবং রোগাক্রান্ত হয়। এটা হচ্ছে অধিক খাদ্য গ্রহণের কারণ। এরপরে ওয়ালিজালিকা এজন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা হাদিস, মা মালা আদামিয়ুন, মালা মানে পূর্ণ করা, মা মালা আদামিয়ুন মানুষ পূর্ণ করেনি, আদামিয়ুন মানে আদম সন্তান পূর্ণ করেনি বা করে না, উইআ আন শাররন, উইআ আন শব্দের অর্থ হচ্ছে পাত্র, শাররন মানে নিকৃষ্ট, মানুষ নিকৃষ্ট কোনো পাত্র পূরণ করে না, মিন বাতনিন মানে হচ্ছে পেটের থেকে, পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র মানুষ পূরণ করে না। এটা খুবই ভাবার্থটা কিন্তু খুবই চমৎকার। সামনে আমরা শেষ করি তারপর বলতেছি। বিহাসবি ইবনি আদম সন্তানের জন্য যথেষ্ট, হাসবুন মানে যথেষ্ট, ইবনি আদম সন্তানের জন্য যথেষ্ট, লুকাইমাতুন কয়েক লোকমা খাবার বা কিছু লোকমা খাবারই মানব সন্তানের জন্য যথেষ্ট, ইউকিমনা সুলবাহু কমা যে পড়ছিলাম আমরা, আকমা ইউকিমু অর্থ হচ্ছে এই সোজা করে রাখা, দাঁড় করে রাখা, হ্যাঁ, ইউকিমনা সুলবাহু, সুলবুন মানে মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ড সোজা রাখার জন্য অল্প কয়েক লোকমা বা কিছু লোকমা খাদ্যই যথেষ্ট। ফাইনকানা লা মাহালাতা, ফাইনকানা যদি হয়, লা মাহালাতা অনিবার্য, বা লা মাহালাতা একটা তাবির, এটার অর্থ বলছিলাম অনিবার্য অথবা কি অনিবার্য অথবা যেন বা এড়ানো অসম্ভব, হ্যাঁ, অনিবার্য বা এড়ানো অসম্ভব, এটা বলছে যদি মানুষের এই যে অল্প খাবার বা কিছু লোকমা খাবার যদি মানে না হয় বা এটা যদি অসম্ভব হয়, ফাইন কানালা মাহারাতা যদি এটা অসম্ভব হয়, ফাসুলুসুন লি তোয়ামিহি তবে তার 3 ভাগের 1 ভাগ সে খাবে, তার যে খাদ্য
অতিরিক্ত খাদ্য যখন সে গ্রহণ করে, সে অতিরিক্ত খাদ্য গ্রহণের 3/1 অর্থাৎ পেটের 3/1 সে খাবার দ্বারা পূর্ণ করবে। ওয়াসুলুসুন এবং 1/3 বা 3/1 লিশারবিহি তার পানীয়ের জন্য রাখবে। ওয়াসুলুসুন লিনাফাসিহি এবং আর 3/1 রাখবে কিসের জন্য? তার শ্বাস প্রশ্বাসের জন্য। এটা একটা হাদিস। তো আল্লাহ রাসূল বলছে যে মানুষের এই পৃথিবীতে যত পাত্র আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র যদি মানুষ পূরণ করে সেটা হচ্ছে তার নিজের পেট। তো সেই নিজের পেট অথচ অল্প খাবার বা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক খাবারই মানুষের শরীর শক্তি বজায় রাখতে বা শরীর ভালো রাখতে যথেষ্ট। সেখানে মানুষ কি করে? অতিরিক্ত খাদ্য গ্রহণ করে। তো এটা বলছে যে যদি অতিরিক্ত গ্রহণ করতেই হয় তাহলে 1 ভাগ খাবে সে খাবার, তার পুরো পেটের 3/1 খাবার খাবে, বাকি 1 ভাগ হচ্ছে পানি দ্বারা পূরণ করবে এবং 1 ভাগ সে শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দিবে। হ্যাঁ, এটা এমন নয় যে একদম মানে খুব কম খেতে বলছে, বিষয়টা এরকম না। পরিমিত খাদ্য গ্রহণের কথা এখানে বলতেছে। আচ্ছা, এরপরে কি ওয়ারাদা ফি কালামিল আরব। ওয়ারাদা মানে হচ্ছে বর্ণনা হওয়া বা বর্ণনা আসা। হ্যাঁ, ওয়ারাদা বর্ণনা এসেছে ফি কালামিল আরব, আরবদের কথায়। কি বর্ণনা? আরবরা আগে বলতো নাহনু কওমুন, আমরা এমন জাতি, লা নাকুলু আমরা খাই না, হাত্তা নাজুআ যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষুধার্ত হই। নাজুআ মানে হচ্ছে ক্ষুধার্ত হওয়া। ওয়াইদা আকাল না, আর আমরা যখন ক্ষুধার্ত আর আমরা যখন খাই, আকালে ইয়াকুলু মানে খাওয়া, আর আমরা যখন খাওয়া দাওয়া করি, লা নাশবাউ আমরা পূর্ণ করি না, আমাদের পেটকে পূর্ণ করি না বা পরিতৃপ্ত হয়ে খাই না, যে এমনভাবে খেলাম একদম পেট এখন এমনভাবে ভরে গেছে যে আর কোনোভাবে কোনো জায়গা বাকি নেই, ফাঁকা নেই, এরকমভাবে আমরা পূর্ণ করি না। এটা আরবরা আগে বলতো যে আমরা যদি খাই, আমরা ততক্ষণ খাই না যতক্ষণ না আমরা ক্ষুধার্ত না হই, আর যদি আমরা খাই তাহলে আমরা এমনভাবে খাই না যে খেয়ে আর উঠতেই পারতেছি না। হ্যাঁ, এটা বলতেছে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে ওয়াকুনু তোয়ামু জাইয়িদান, আর ভালো খাবার হয়ে থাকে। কেমন হয়ে থাকে? আর ভালো খাবার হয়, আর খাবার ভালো হয়। ওয়াকুনু তোয়াম খাবার হয়, জাইয়িদান ভালো। হ্যাঁ, কখন ভালো হয়? ইদা জামা যখন সে একত্রিত করে, আল আনাসিরুল গিদাইয়াত, আনাসির মানে উপাদানসমূহ, গিদাইয়া মানে পুষ্টিকর। যখন সেই খাবারটা পুষ্টিকর উপাদান সমৃদ্ধ হয়, লাজিমাতা মানে প্রয়োজনীয়, এই লাজিমা মানে প্রয়োজনীয়, লিল জিসমি দেহের জন্য, দেহের জন্য যখন খাবার বলতেছে যে খাবারটা তখনই ভালো হয় যখন সেটা দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান একত্রিত করে। কি কি পুষ্টি উপাদান? মিনাল মাওয়াদিদ দাহনিয়াতি, মিনাল মাওয়াদিদ দুহনিয়াতি। হ্যাঁ, আচ্ছা, মিনাল মাওয়াদিদ দুহনিয়াতি অর্থাৎ ফ্যাট, মাওয়াদ মানে উপাদান, আর দুহনিয়া মানে হচ্ছে তেল, তৈলাক্ত আর কি। তো এটাকে একসাথে বলা যায় ফ্যাট, যে তার খাবারটা যে পুষ্টি সমৃদ্ধ হবে। একটা পুষ্টি সমৃদ্ধ খাবারে কি থাকে? 1 নম্বর আল মাওয়াদুদ দুহনিয়া, ফ্যাটস থাকে অনেক। ওয়াল মাওয়াদুল বুরুতিনিয়া, বুরুতিনিয়া মানে হচ্ছে প্রোটিন, এবং প্রোটিন সমৃদ্ধ থাকে। ওয়াল মাওয়াদুস সুক্কারিয়া, এবং সেটা থাকে কি চিনি, মানে চিনি সমৃদ্ধ উপাদান থাকে, অর্থাৎ শর্করা, চিনি জাতীয় যে শর্করা থাকে। ওয়ান নাশাউইয়া, এবং ভাত জাতীয় যে শর্করাগুলো আছে এগুলা। তো মাওয়াদ্দুস সুকারিয়া এবং নাশাউইয়া একসাথে মিলে যে বাংলাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে এগুলো। হ্যাঁ, আরটা কি? ওয়াল ফিতামিনাত মানে ভাইটামিন যেটা। তো এখন বলতেছে যে একটা ভালো খাবার, ওয়াকুনু তোয়ামু জাইয়িদান, ভালো খাবার মানে খাবার ভালো হয় যখন জামা আল আনাসিরুল গিদাইয়াতাল লাজিমাতা লিল জিসম, যখন সেটা দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানসমূহ একত্র করে। কি থেকে? মিনাল মাওয়াদ্দিদ দুহনিয়া ফ্যাট থেকে, ওয়াল মাওয়াদ্দিল বুরুতিনিয়া আমিষ থেকে বা প্রোটিন থেকে, ওয়াল মাওয়াদ্দুস সুকারিয়া ওয়াল নাশাউইয়া এবং কার্বোহাইড্রেট উপাদান থেকে, ওয়াল ফিতামিনাত এবং ভিটামিন থেকে। আচ্ছা, এরপরে বলতেছে ওয়ায়ানবাগি মানে আবশ্যক বা উচিত। ওয়ায়ানবাগি উচিত, আল্লাহ ইয়াকুলা, আল্লাহ মানে হচ্ছে নয়, আল্লাহ ইয়াকুলা খাওয়া উচিত নয়, আল ইনসানু মানুষের জন্য, মানুষের খাওয়া উচিত নয়। ওয়ায়ানবাগি আল্লাহ ইয়াকুল আল ইনসান, মানুষের খাওয়া উচিত নয় তোয়ামান খাবার, শাদীদ আল হারারতি প্রচণ্ড গরম,
শাদীদ মানে প্রচণ্ড, হারারত মানে গরম, প্রচণ্ড গরম খাবার মানুষের খাওয়া উচিত নয়। ওয়ালা তোয়ামান শাদীদ আল বুরুদাতি, ওয়ালা তোয়ামান এবং সেই খাবার খাওয়া উচিত নয় শাদীদ আল বুরুদা যেটা অনেক ঠান্ডা। ও আল্লাহ ইয়াশরবা হাররন এবং এমন কোনো পানীয় খাওয়া উচিত নয় শাদীদ আল হারারতি যেটা প্রচণ্ড গরম। ওয়ালা বারিদান এবং প্রচণ্ড ঠান্ডা, শাদীদ আল বুরুদা মানে প্রচণ্ড ঠান্ডা পানীয় মানুষের খাওয়া উচিত নয়। আচ্ছা, এরপরে বলতেছে ওয়ামিনাল আদাতিল মুফিদাতি, আদাত মানে অভ্যাস, মুফিদাত মানে উপকারী, আর লিসিহা মানে সুস্থতার জন্য বা স্বাস্থ্যের জন্য। স্বাস্থ্যের জন্য উপকারী অভ্যাসগুলোর মধ্যে অন্যতম একটি অভ্যাস হচ্ছে আনিয়ানা আমার ইনসান। এই যে ওয়ামিন দিয়ে শুরু হলে এটা সাধারণত অন্যতম এরকম টাইপের অর্থ হয়, করা যেতে পারে। ওয়ামিনাল আদাতিল মুফিদা উপকারী অভ্যাসগুলোর মধ্যে অন্যতম লিসিহাতি স্বাস্থ্যের জন্য, আনিয়ানা আমাল ইনসানু যে মানুষের ঘুমানো, হ্যাঁ মানুষের ঘুমানো, মুবাক্কিরান দ্রুত, ওয়ান ইয়াস্তাইকিয এবং জেগে ওঠা, মুবাক্কিরান দ্রুত, মানে উপকারী একটা ভালো অভ্যাস হচ্ছে দ্রুত ঘুমানো এবং দ্রুত জেগে ওঠা। ওয়া আল্লা ইয়ানামা বাদাল আকলি এবং কি করা, ওয়া আল্লা ইয়ানামা বাদাল আকলি এবং না ঘুমানো, বাদাল আকলি খাবারের পরে, খাবারের পরপরই না ঘুমানোটা হচ্ছে একটা সুন্দর বা ভালো অভ্যাস। ওকে, এরপরের টুকু আছে যে ইন্না সিহাতা নিশ্চয় স্বাস্থ্য, নিশ্চয় কি স্বাস্থ্য, নিয়ামাতুন একটা নিয়ামত, আজিমাতুন বড়, নিশ্চয়ই স্বাস্থ্য এক বড় নিয়ামত, আনআমাল্লাহু বিহা আলাল ইনসান যা আল্লাহ মানুষকে দান করেছেন। আনআমা মানে দান করা, আল্লাহ যা মানুষকে দান করেছেন, এই সুস্বাস্থ্য মানুষের জন্য, মানুষকে আল্লাহর দান করা এক মহান নিয়ামত। ফায়াজিব আলাইহি অতএব তার উচিত, ফায়াজিব আলাইহি ওই একই আলাল ইনসানি বা আলাইহি বা ইয়ানবাগিহি, হ্যাঁ ইয়ানবাগি আলাইহি সবই অর্থ হচ্ছে উচিত। তো ফায়াজিব আলাইহি তার উচিত মানে মানুষের উচিত, আন ইউহাফিজ আলাইহা তার সংরক্ষণ করা, এই ভালো স্বাস্থ্যের কী করা, সংরক্ষণ করা। কল হাকিমুন একজন বিজ্ঞ ব্যক্তি বলেছেন, আসিহাতু তাজুন, সিহাতু মানে এখানে সুস্থতা, আসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা, তাজুন মানে মুকুট, আলা রুউসিল আসিহা, রুউস হচ্ছে রইসের বহুবচন, হ্যাঁ মাথা, যেটা মাথার বহুবচন। তো রুউসুল আসিহা, আসিহা হচ্ছে সিহাতুনের বহুবচন। তাহলে সুস্থ এখানে অর্থটা এরকম হবে, সুস্থ ব্যক্তিদের মাথার তাজ হচ্ছে সুস্থতা, অথবা আসিহাদু সুস্থতা, হ্যাঁ বা সুস্বাস্থ্য, সুস্থ ব্যক্তিদের এমন এক মুকুট, লা ইয়ারিফুহু ইল্লাল মারদা, লা ইয়ারিফুহু যা বুঝতে পারে না, চিনতে পারে না, ইল্লাল মারদা, হ্যাঁ ইল্লাল মারদা মানে কি অসুস্থ, মারদা মানে অসুস্থ ব্যক্তি, মারিদের বহুবচন, হ্যাঁ যে মারদা, যে সুস্থতা যে কত বড় নিয়ামত এটা একজন অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না, এটা অর্থটা হচ্ছে এরকম। ওকে, আমাদের টেক্সট পড়া শেষ, আমরা এবার তাদরিবাতে চলে আসি। আর তাদরিবুল আউয়াল প্রথম তাদরিব বলতেছে যে আজিব আনিল আসইলাতিল আতিয়া, এক নম্বর কাইফা তাতবাউ তরিকা সহিহা ফি তাআমিক, তুমি কিভাবে তোমার মানে তুমি কিভাবে অনুসরণ করবে, আর তরিকা সহিহা সঠিক পন্থা, তরিক মানে রাস্তা বা পন্থা, সঠিক পন্থা ফি তাআমিক তোমার খাবারের ক্ষেত্রে, তোমার খাবারের ক্ষেত্রে তুমি কিভাবে সঠিক পন্থা অবলম্বন করবা বা অনুসরণ করবা, এটার উত্তর আমরা এখান থেকে দিব। এই যে খেয়াল করেন আপনারা, এই যে এটা আমরা এভাবে দিব যে নিচ থেকে আমি দেখাই নিয়ে আসি, এভাবে দিব তাতবাউ মানে কি, মানে আমাকে বলতেছে, তো আমি উত্তর দেওয়ার সময় ওয়াহিদ মুতাকাল্লিম বলবো, আতবাউ আমি অনুসরণ করব, আর তরিক সহিহা সঠিক পন্থা, হ্যাঁ আতবাউ তরিক সহিহা এইটুকু আমি রাখবো, দেন আমি চলে যাব এখানে, এই যে এখান থেকে আমার উত্তরটা হবে। এখানে একটা এক্সট্রা জিনিস যুক্ত করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এটা সরি বি আকলি, হ্যাঁ বি আকলি, তারপরে যেখানে ফাটা বাদ যাবে, এই ফা বাদ দিয়ে আমরা বাকিটুকু অ্যান্সার করব। কীভাবে বলবো, ওই যে আগে ছিল ওখানে আমরা এইভাবে বলবো যে আতবাউ আত-তরিক সহিহা, এরপরে এটা বি আকলি তাআমিল জাইয়িদি মিন গায়রি ইকথারিন, হ্যাঁ ইউগাদ্দিল জিসমা ওয়া ইয়াহফাজুল কুওয়াতা ওয়া ইউজাদ্দিদু নাশাত, এই নাশাত পর্যন্ত আমরা বলবো এটা, হ্যাঁ মাঝখানে বি আকলি বলতে হবে, অর্থাৎ আমি সঠিক পন্থা অনুসরণ করব বি আকলি তাআমিল জাইয়িদি ভালো খাবার খাওয়ার মাধ্যমে, আকল মানে খাওয়া,
ভালো খাবার খাওয়ার মাধ্যমে মিন গায়রি ইকসারিন অতিরিক্ত গ্রহণ না করে ইউগাদ্দিল জিসমা যেটা কি করবে পুষ্টি যোগাবে, ওই হাফিজুল কুওয়া শক্তি বৃদ্ধি করবে, ওই জাদ্দিদুন নাশাত এবং কর্মোদ্দীপনা বাড়াবে। এটুকু হচ্ছে আমার উত্তর 1 নম্বর প্রশ্নের। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। বলতেছে যে মা দরারুল ইকসারি মিনাত তাআম। মা দরারুল ইকসার অর্থ কি? দরার মানে ক্ষতি, ইকসারি মিনাত তাআম অতিরিক্ত খাদ্য গ্রহণের ক্ষতি কি? মা দরারুল ইকসারি মানে ক্ষতি কি? হ্যাঁ, অতিরিক্ত খাদ্য গ্রহণের ক্ষতিটা কি? এটার উত্তর আমরা এখান থেকে দিব। এই যে এটা আল ইকসারু মিনাত তাআম এভাবে আমরা লিখবো। হ্যাঁ, দরারুল ইকসার, ওই যে প্রশ্নে আছে দরর, এই দরর আছে দরারুল ইকসারি মিনাত তাআমি ইউসাব্বিবু সিমানা ওয়া উসরুল হাদমি ওয়া খুমুল আল জিসমি ওয়া তাআররুদু লিল আমরাদ। এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি আমরা 3 নাম্বার। 3 নম্বরে বলতেছে যে মা তাআমুল জাইয়িদ। মা তাআমুল জাইয়িদ ভালো খাবারগুলো কি? এটা বলতেছে ভালো খাবার কি। এখন ভালো খাবার কি এটা তো এখানে বলাই আছে, এই যে এখানে উত্তর দেওয়া আছে যে ভালো খাবারগুলো আসলে কোন কোনগুলোকে আমরা ভালো খাবার বলবো। বলছে যে তাআমু জাইয়িদান, হ্যাঁ, যে ভালো খাবার বলতে হবে যে তাআমু জাইয়িদান ইদা জামা আল আনাসির, এখান থেকে একবারে এই যে ভিটামিনাত পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে ভালো খাবারের নমুনা। এরপরে কি আছে? বলছে কাম সাআতান ইয়ামবাগি আন তানামা কুল্লা ইয়াউমিন, কত ঘন্টা তোমার ঘুমানো উচিত। তো এখানে দুই ধরনের কোশ্চেন, 2 ধরনের উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে যে তুমি ডাইরেক্ট বলবে 7-8 ঘন্টা, অথবা তুমি এখান থেকে নস থেকেও তুলে দিতে পারো। এই যে এখানে যেহেতু বলছে যে দ্রুত ঘুমানো উচিত, দ্রুত জাগ্রত হওয়া উচিত, তো যেহেতু ঘন্টা চেয়েছে আমরা এখানে বলবো যে 7-8 ঘন্টা। তাহলে কি বলবো? আমরা বলবো ইয়ামবাগি, হ্যাঁ, ইয়ামবাগি আন আনামা, ইয়ামবাগি আন আনামা। এই যে আন তানামা আছে, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাদির, কিন্তু আমি যেহেতু বলতেছি এই জন্য ওয়াহিদ মুতাকাল্লিমে রাখতে হবে। ইয়ামবাগি উচিত, আন আনামা আমার ঘুমানো, 7 সাআতিন কুল্লা ইয়াউমিন। 7 সাআত মানে এই যে 7 সাআতিন, হ্যাঁ, সাআতিন 7 ঘন্টা, আমার 7 ঘন্টা ঘুমানো উচিত। এটা অথবা বলবো সামানিয়া সাআতিন 8 ঘন্টা, এরকম বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি বিমাদা তাশউরু ইদা লাম তানাম লাইলান। বিমাদা তাশউরু তুমি কি অনুভব করো, ইদা লাম তানাম যখন তুমি ঘুমাও না, লাইলান রাতে, যখন তুমি রাতে ঘুমাও তখন কি মানে তুমি অনুভব করো। তখন এখানে তুমি বলবা যে আশউরু বি আলামিন শাদীদিন ফি রাসি, এটা বলতে পারো যে আমি আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করি। ইদা লাম আনাম লাইলান যখন আমি রাতে না ঘুমাই। হ্যাঁ, লাম আনাম লাইলান যখন আমি রাতে না ঘুমাই তখন আমি প্রচণ্ড ব্যথা অনুভব করি। আচ্ছা, এরপরে আসো আর তাদরিবুস সানি, দ্বিতীয় তাদরিব। এটা একটু ছোট করে দেই, আগের প্রশ্নগুলো এখানে নিয়ে আসি যে। ওকে, এবার দেখো বলতেছে যে ড্যাশ ড্যাশ লিল বুরুদাতি শাদীদাতি ইউসাব্বিবুল মারাদ, ঠান্ডার জন্য মানে প্রচণ্ড ঠান্ডার জন্য ইউসাব্বিবুল মারাদ রোগ হয়। এখন এটা কীভাবে? উপরেরটা থেকে হবে আর তারুদ মানে সংস্পর্শে আসা বা সম্মুখীন হওয়া। তাহলে প্রচণ্ড ঠান্ডার সম্মুখীন হওয়া রোগের কারণ। 2 নম্বরে আসো আর রিয়াদত মানে শরীরচর্চা বা খেলাধুলা। তুজিলু জালা ইয়াজিলু মানে দূর করা, আজালা ইউজিলু মানে দূর করা। তাহলে তুজিলু দূর করে, কি দূর করে? দূর করে হচ্ছে এই যে খুমুল মানে ওই অলসতা দূর করে, আর একটা কি আর সিমান এবং স্থূলতা দূর করে। তাহলে আর রিয়াদত তুজিরুস সিমানা বা তুজিরুল খুমুলা ওয়া সিমান। এরপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে বলছে যে হাসবুল মারই ব্যক্তির জন্য যথেষ্ট, কি যথেষ্ট? লুকাইমাতুন, এটা হবে উত্তর। লুকাইমাতুন মানে হচ্ছে কয়েক লোকমা খাবারই যথেষ্ট। ইউকিম নাসুল বাহু তার মেরুদণ্ডকে সোজা রাখতে। 4 নম্বর হচ্ছে আদ্দুনিয়া ড্যাশ ফানিয়াতুন নতুন একটা শব্দটা লিখে রাখো। ফানিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংসশীল। তাহলে দুনিয়া ধ্বংসশীল, এটার আরবি কি হতে পারে? যে নিঃসন্দেহে দুনিয়া ধ্বংসশীল। তাহলে হবে লা মাহালাতা। হ্যাঁ, লা মাহালাতা নিঃসন্দেহে বা অনিবার্যভাবে। তাহলে আদ-দুনিয়া লা মাহালাতা ফানিয়াতুন,
নিশ্চয়ই বা নিঃসন্দেহে পৃথিবী ধ্বংস হবে। ওকে, এরপরে তাদরিবুস সালিস, তৃতীয় তাদরিব বলতেছে যে, আচ্ছা এরপরে তাদরিবুস সালিস তৃতীয় তাদরিবে বলছে যে হাতি আকসাল কালিমাতিল্লাতি তাহতাহা খত্তুন। হাতি মানে হচ্ছে উপস্থাপন করো, আকসাল কালিমাত নিচের শব্দগুলোর বিপরীত শব্দ, আল্লাতি তাহতাহা খত্তুন যার নিচে দাগ রয়েছে। তো এখানে আল ইকসার, ইকসার মানে বেশি হওয়া, আর এটার মানে কি বলে বিপরীত শব্দ হচ্ছে ইকলাল। হ্যাঁ, বাবি ফাল থেকে আসবে, এই যে ইকলালুন। ইকলালুন মানে হচ্ছে কি হওয়া, কম হওয়া। ইকসার মানে বেশি হওয়া, ইকলাল মানে কম হওয়া। এরপরে আল হারারাত মানে গরম, তাহলে এটা ঠান্ডা হচ্ছে আল বুরুদাত মানে ঠান্ডা, ওই যে যেটা আমরা এখানে পড়ছি আর কি, এটা লিখলাম না। এরপরে আছে হচ্ছে লা তাকুল হাত্তা তাশবা, তাশবা মানে পরিতৃপ্ত হওয়া, আর তাজুয়া মানে হচ্ছে ক্ষুধার্ত হওয়া, তাজুয়া এই যেটা ক্ষুধার্ত হওয়া। আচ্ছা এরপরে তাদরিবুর রাবিয়া, আমরা পরেরটা চলে আসি। এখানে বলতেছে মা মানাল জুমলাতিল আতিয়া, নিচের শব্দগুলোর অর্থ করো। হ্যাঁ, বা অর্থ কি সেটা করো। অর্থ হচ্ছে এক নম্বর আলাল ইনসানি, অর্থগুলো আমরা পড়বো এখন, দেখো খেয়াল করো। আলাল ইনসানি মানুষের উচিত, আনিয়াত বা তরিক সহিহা সঠিক পন্থা অবলম্বন করা, ফি তোয়ামিহি ওয়া শারাবিহি তার খাবার এবং পানীয়তে সঠিক পন্থা অবলম্বন করা উচিত। দুই নম্বর হচ্ছে নাহনু কওমুন, আমরা হচ্ছে এমন এক জাতি, লা নাকুলু যারা খাই না, হাত্তা নাজুয়া যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষুধার্ত না হই, ওয়াইদা আকাল না যখন খাই, লা নাসমাউ আমরা মানে একদম পরিপূর্ণ হয়ে খাই না। ঠিক আছে। আচ্ছা এরপর তিন নম্বরটা অর্থ হচ্ছে আল আকলুল কাসিরু, অতিরিক্ত খাদ্য গ্রহণ, ইয়াদুরুল ইনসান মানুষকে ক্ষতি করে। চার নম্বর আসিহাতু তাজুন আলা রুউসিল আসিহা, সুস্থতা, তাজুন মুকুট, আলা রুউসিল আসিহা মানে সুস্থ মানে স্বাস্থ্য সুস্থ ব্যক্তিদের এমন এক মুকুট, লা ইয়ারাহু ইল্লাল মারদ যা দেখতে পায় না, রা ইয়ারা মানে দেখতে পায় না, ইল্লাল মারদ অসুস্থ ব্যক্তি ছাড়া। পাঁচ নম্বর হচ্ছে হাসবুল মারই, ব্যক্তির জন্য যথেষ্ট, লুকাইমাতুন কয়েক রকম খাবার, ইকিমনা সুলবাহু যা তার মেরুদণ্ডকে সোজা রাখে। এরপরে আমরা আসবো পাঁচ নাম্বার তাদরিবে। এখানে কি বলছে, এখানে বলতেছে যে প্রশ্ন তৈরি করো। তো আমরা একটা করি এখানে, তানাওয়ালতু তোয়াম আল ইফতার, আমি সকালের খাবার খেয়েছি, আসসাআত আস-সাবিআতা সবাহান সকাল 7টার সময়। তো প্রশ্ন কি হবে, মাতা তানাওয়ালতা তোয়াম আল ইফতার, এভাবে প্রশ্ন করা যেতে পারে। আচ্ছা তারপর কুনতু ফি ওয়ালিমাতিন, আমি একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম, এটাকে কীভাবে প্রশ্ন করা যেতে পারে, আইনা কুনতা তুমি কোথায় ছিলে। এভাবে বাকিগুলো তোমরা করবে। 6 নম্বরে আসো আর তাদরিবুস সাদিস, এখানে বলতেছে ইস্তামিল কুল্লা কালিমাতিন, প্রত্যেকটা বাক্য বা শব্দ ব্যবহার করো, নিচের শব্দগুলো ব্যবহার করো, ফি জুমলাতিন মুফিদাতিন একটা সার্থক বাক্যে। দ্যাট মিনস বাক্য তৈরি করতে হবে, পরে পরে বাক্য তৈরি করতে হবে, এগুলোকে বাক্য তৈরি করতে হবে। অর্থগুলো বলে দিচ্ছি। ইকসার মানে বেশি হওয়া, ইউগজি মানে পুষ্টি যোগান দেওয়া, ইউজাদ্দিদু নবায়ন করা, ওয়ারাদা মানে বর্ণনা করা, ইউসাববিবু মানে কারণ হওয়া, উসরুল হাদমি মানে হচ্ছে বদহজম, আর আনাসির মানে হচ্ছে উপাদানসমূহ, আকামা ইউকিমু মানে হচ্ছে প্রতিষ্ঠা করা বা সোজা করা, ইত্তাবা অনুসরণ করা, দুহনিয়াতুন মানে তৈলাক্ত, নাফাস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস। এরপর তাদরিবুস সাবিয়া, সপ্তম অনুশীলনী, এখানে বলছে যে উক্তুবিল কালিমাত আল্লাতি ফিহা হারফু দাল, যেই শব্দের দাল আছে সেই শব্দগুলো লেখো। যেমন বুরুদাতে দাল আছে, ইউজাদিতে দাল আছে, তারুদিতে নেই, এটা বাদ, এরকম আর কি। এটা তোমরা পারবা ইনশাল্লাহ। নেক্সটে আসো হচ্ছে তোমার সর্বশেষ যেটা, সেটা বলছে কাইফা ইউহাফিজুল ইনসানু আলা সিহাতিহি, কীভাবে মানুষ তার সুস্থ মানে স্বাস্থ্য সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে। তাহাদ্দাস আন যালিক, সেই বিষয়ে কথা বলো বা আলোচনা করো। আচ্ছা তাহলে আমাদের এই অধ্যায়টা আজকে শেষ হলো। আমরা এটা প্রথমে সুন্দরভাবে পুরোটা দেখব, দেন এই তাদরিবাতগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।